আসসালামু আলাইকুম। আমি নোমান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদের সাথে আবার উপস্থিত হয়েছি এই যে অনুসরণী প্রশ্ন সলভ এই সিরিজে। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাইয়া কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা অনেকের কাছেই বিরক্তিকর, অনেকের কাছেই মনে হয় যে ভাই এত ইনফরমেশন পড়ার কোনো ধৈর্য নাই, পড়বো না, হ্যান ত্যান। আমি তোমাদের জন্য চেষ্টা করবো ভাই এই চ্যাপ্টারটা কিভাবে সহজে পড়া যায় সেটা অনুশীলনের প্রশ্ন সলভ করার মাধ্যমে, এমসিকিউ সলভের মাধ্যমে আমরা একটা পড়ার চেষ্টা করব। আজকের এই ক্লাসগুলো তোমাদের এইচএসসিও কভার হবে, প্লাস ভাইয়া তোমাদের মেডিকেল অ্যাডমিশন খুব ভালো মতোই কভার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রায় শুরু করি। ভাই দেখো, সর্বপ্রথম প্রশ্নটা কি রিলেটেড? ভাই খাদ্য পচনে বা খাদ্যদ্রব্য পচনে ভাই অন্যতম সহায়ক কে? এই যে খাদ্য পচন বা এই যে খাদ্যদ্রব্য নষ্ট হওয়া, এই খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার জন্য আমাদের তিনটা জিনিস দায়ী, বা তিনটা প্রধান কারণ। তিনটা ভাইয়া প্রধান কারণ। এই তিনটা প্রধান কারণ কি কি? সর্বপ্রথম, জীবাণু যদি থাকে বা জীবাণু দ্বারা পচন। জীবাণু বলতে জায়গায় কি বলা হয়েছে? ব্যাকটেরিয়া, ইস্ট, একটা বলা হচ্ছে কি ভাই আমাদের? মোল্ডস। ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোল্ড। এরপরে ভাই আমাদের অক্সিজেনের উপস্থিতি। এই অক্সিজেনের উপস্থিতি থাকলে কি হবে ভাইয়া? অক্সিজেনের উপস্থিতি হলে ভাইয়া এনজাইম এবং হরমোনের মাধ্যমে আমাদের কি হতে পারে ভাইয়া? জারণ হতে পারে বা বিজারণ হতে পারে। এরপরে ভাইয়া কি? এরপরে ভাইয়া আমাদের ধাতব আয়নের প্রভাব। কিসের প্রভাব ভাইয়া? ধাতব আয়নের প্রভাব। এই ধাতব আয়নগুলো আসলে কি ভাইয়া? আমাদের যে অবস্থান মৌলগুলো ছিল না ভাইয়া, আমরা চ্যাপ্টার 3 পড়ে আসছি অবস্থান্তর মৌল। সেই অবস্থান্তর মৌলের যে আয়ন, সেই আয়নগুলোকে আমি এই জায়গায় ধাতব আয়ন বলছি। এটা থাকার কারণেই এই জায়গায় খাদ্য পচন হতে পারে। তাহলে আমাদের কি ভাই? জীবাণু, অক্সিজেন উপস্থিতি বা ধাতব আয়ন। এখন যদি আমরা প্রশ্নটা খেয়াল করি, এই জায়গায় ভাই আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে ভাই আমাদের অক্সিজেন। এরপরে ভাই বলা আছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কোনটা? প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আমাদের কি কি আছে? প্রাকৃতিকের ক্ষেত্রে আমাদের খাদ্য সংরক্ষণ কি কি? আমরা জানি ভাই সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, বা আমরা বলতে পারি টেবিল সল্ট। এছাড়াও কি কি আছে ভাই? সরিষার তেল, বিভিন্ন ধরনের আচার তৈরিতে সরিষার তেল। তারপর ভাই চিনি, আদা, হলুদ ইত্যাদি হলো ভাই আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এর মধ্যে ভাই আমাদের উত্তরটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড। ওকে। এরপরে বলা আছে ভাই কৃত্রিম খাদ্য সংরক্ষক। আমরা একটু পরে কৃত্রিম খাদ্য সংরক্ষণ পদ্ধতি জানবো, কিন্তু তার আগে আমরা জেনে রাখবো ভাই নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হলো ভাই আমাদের সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড। এখন ভাই এই জায়গায় দেওয়া আছে ভাই কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কি ইত্যাদি যখন দেখতেছি, তাহলে আমরা এই যে খাদ্য প্রিজারভেটিভস এর মধ্যে আমরা একটু প্রকারভেদটা দেখে আসি, বা কি কি আছে সেটা আগে দেখে আসি। তো এই যে আমাদের প্রিজারভেটিভস বা রাসায়নিক প্রিজারভেটিভস, এটা ভাই কি কি আছে? এই যে ভাই রাসায়নিক প্রিজারভেটিভস এগুলা কি কি আছে? তো এগুলো আছে ভাই আমাদের তিন ধরনের। কয় ধরনের ভাই? তিন ধরনের। কি কি? অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপরে ভাই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে একটা কি আছে ভাই আমাদের? কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট। এখন কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল এটা আমরা কিভাবে বুঝবো? কোনটা মাইক্রোবিয়াল এটা আমরা কিভাবে বুঝবো ভাইয়া? যদি কোনো একটা নামের শেষে ট থাকে, কি থাকে ভাইয়া? ট, বা অ্যাসিড থাকে, বা সালফার ডাইঅক্সাইড থাকে, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টি অক্সিডেন্ট কোনটা কোনটা বলবো? যদি কোনোটা নামের শেষে, যদি কোনোটা নামের শেষে আমাদের কি থাকে? বিউটাইলেটেড। কি ভাইয়া? বিউটাইলেটেড, বা টারশিয়ারি, বা ভিটামিন থাকে। এখন ভাই ভিটামিন কি কি? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে ভাই আমাদের তিনটা। এ, সি, ই। ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই যে ভাই ভিটামিন এ,
এই ভিটামিন এ এর ভাই আমাদের দুই ধরনের উৎস আছে। ভিটামিন এ এর দুই ধরনের উৎস আছে, একটা হলো উদ্ভিদ উৎস, একটা হলো আমাদের প্রাণী উৎস। এই যে ভাই উদ্ভিদ উৎস, এটা হলো আমাদের বিটা ক্যারোটিন। কি ভাইয়া? বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটাই আসলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। কি ভাইয়া? অ্যান্টিঅক্সিডেন্ট, যে জন্য আমরা ভিটামিন এ কেও অ্যান্টিঅক্সিডেন্ট বলি। আর এই যে প্রাণী উৎস, সেটা কি আমাদের রেটিনল। এই যে ভাই রেটিনল বা রেটিনাল, এটার অভাবে কি হবে আমাদের? এটার অভাবে হয় আমাদের রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। তারপরে ভিটামিন সি। ভিটামিন সি এর অপর নাম কি ভাই? অ্যাসকর্বিক অ্যাসিড। কি ভাই? অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে ভাই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এটার অভাবে কি হয় ভাই আমাদের? স্কারবি হয়। ওকে। তারপর ভাই ভিটামিন ই। এখন এই যে ভাই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে? অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো কি কি? অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো কি কি ভাই আমাদের? বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ। আর ক্লিনিক এজেন্টের নাম কি ভাই আমাদের? ইডিটিএ। এই যে ভাই আমি চারটা নাম লিখলাম, এই চারটার ফুল ফর্ম ভেরি 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 ইম্পর্টেন্ট। চারটা ফুল ফর্ম ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে ইডিটিএ, সেটা ফুল ফর্ম কি ভাই? ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট। বিএইচটি কি ভাই? বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। এটা ভাই বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। তারপরে এই যে ভাই আমাদের টিবিএইচকে, ওটা কি ভাই আমাদের? টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সি কুইনন। ওকে। এই হলো আমাদের মোটামুটি। এখন এই যে ভাই আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল, কি বলছি ভাইয়া? টো থাকবে। এটা দুটো এক্সেপশন আছে, দুইটা এক্সেপশন। যে দুটো এক্সেপশন হলো কি ভাই? আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। সেই দুটো এক্সেপশন কি কি ভাই আমাদের? প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। আরেকটা কি ভাই আমাদের? সালফাইড। প্রোপাইল গ্যালেট এবং সালফাইড। এবং এই যে সালফাইড, সালফাইডটা আসলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবেও কাজ করে। এখন তোমাদের বইতে একটা এমসিকিউ আছে, তোমাদের বইতে একটা এমসিকিউ আছে যে ভাই কি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট কোনটা, আর ভাই আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? ভাই এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভাই মুক্তমূলক শোষণকারী, আরেকটা কি ভাই আমাদের? অক্সিজেন শোষণকারী। আরেকটা কি ভাই আমাদের? অক্সিজেন শোষণকারী। একটা হলো মুক্তমূলক শোষণকারী, একটা হলো আমাদের অক্সিজেন শোষণকারী। এর মাঝে যে অক্সিজেন শোষণকারী, এদেরকে আমরা বলি ভাই প্রাকৃতিক। কি বলি ভাই? প্রাকৃতিক। আর এই যে মুক্তমূলক শোষণকারী, এদেরকে আমরা বলি ভাই কৃত্রিম। এদেরকে আমরা কি বলি ভাই? কৃত্রিম। তাহলে এই যে অক্সিজেন শোষণকারী, এরা কারা কারা ভাই? এটা তিনটা উদাহরণ আছে আমাদের বইতে। ভিটামিন সি, তারপরে ভাই আমাদের ভিটামিন ই, আর একটা কি ভাই আমাদের? সালফাইড লবণ। আরেকটা হলো আমাদের সালফাইড লবণ। আর এই যে কৃত্রিম, কৃত্রিমে ভাই আমাদের চারটা উদাহরণ আছে। সেটা কি ভাই? আমাদের বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, আর একটা হলো ভাই আমাদের প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। ওকে। তাহলে আমরা ভাই এমসিকিউতে ফেরত আসি। এমসিকিউতে ফেরত আসি। এই জায়গায় দেখো ভাই আমাদের বলা আছে কি কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কি। তো এই জায়গায় কি আছে ভাই? বেনজোইক অ্যাসিড। অ্যাসিড মানে অ্যান্টিমাইক্রোবিয়াল, এবং এটাই কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ। তারপর বলা আছে ভাই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ হয় কোনটা? এই যে ফরমালিন, ফরমালিন কোনো ধরনের প্রিজারভেটিভ না। ফরমালিন কোনো ধরনের প্রিজারভেটিভ না। এটাকে আমরা কি বলি ভাই? মিথানলের কত পার্সেন্ট ভাইয়া? বা ফর্মালডিহাইডে 40% দ্রবণ। তারপর বলা আছে সাইট্রিক অ্যাসিডের পিএইচ। সাইট্রিক অ্যাসিডের পিএইচ জানা মাস্ট। কত ভাই? 3.14। তারপর বলা আছে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট ভাই বিএইচডি। তারপরে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? কৃত্রিম কোনটা ভাই? প্রোপাইল গ্যালেট। আমরা পড়ে আসছি, কারণ এটা কি মুক্তমূলক শোষণকারী। তারপরে ভাই বিএইচ এর ফুল ফর্ম আমরা বলে আসছি। তারপরে বলছে কি তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটা ব্যবহার হবে? তেল ও চর্বিযুক্তের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিটা হাইড্রোক্সি অ্যানিসল। তারপর ভাই সবজি সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করা হয়? হ্যাঁ, আমরা জেনে রাখবো যে ভাই সবজি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় লবণ। সবজি সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করা হবে আমাদের? লবণ। আর এই যে চিনি, চিনিটা আমরা ব্যবহার করি ফল সংরক্ষণে। সংরক্ষণে আমাদের ফল টল সংরক্ষণে আমরা এটা ব্যবহার করে থাকি। এখন আমরা কয়েকটা জিনিস জেনে রাখবো। আমরা কয়েকটা জিনিস জেনে রাখবো একটু কষ্ট করে। সে কয়েকটা জিনিস কি?
তার সে কয়েকটা জিনিস হলো এই যে আমাদের কৌটাজাতকরণ বা এই যে আমাদের প্রিজারভেটিভ বা সংরক্ষণ, এই সংরক্ষণ বা কৌটাজাতকরণের ক্ষেত্রে আমরা কয়েকটা ইনফরমেশন জেনে রাখবো। যেমন আম, এবার আম, তারপর আমাদের কাঁঠাল, আম, কাঁঠাল, আনারস, আম, কাঁঠাল, আনারস। এদের ক্ষেত্রে আসলে আমরা কি ব্যবহার করি প্রিজারভেটিভ হিসেবে? আমরা ব্যবহার করি 30 থেকে 40% চিনি। 30 থেকে 40% চিনি। এর সাথে আমরা কি ব্যবহার করি 0.25% সাইট্রিক অ্যাসিড। 0.25% সাইট্রিক অ্যাসিড, আমরা এই জায়গায় সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি। এরপরে পেয়ারার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে পেয়ারা, পেয়ারার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি পেয়ারার ক্ষেত্রে আমরা ব্যবহার করি 10% চিনি, তারপর 0.06% সাইট্রিক অ্যাসিড, তারপরে কি ব্যবহার করি 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এই দুইটাই কি আমাদের ফল না? এই ফলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? চিনি ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি? চিনি। সবজির ক্ষেত্রে ভাইয়া, সবজির ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি 2% লবণ পানি, 2% লবণ পানি এবং 5% চিনির লবণ। সবজি ক্ষেত্রে আমাদের একটা এক্সেপশন আছে, সেটা কি আমাদের টমেটো। এবার টমেটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি 10% লবণ, 5% চিনি। ওকে, তারপরে আমাদের মাছ মাংস। এবার মাছ মাংস, এই যে মাছ মাংসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি 2% লবণ আর 2% চিনি। 2% লবণ, 2% চিনি। এছাড়া আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, এই যে মাছ মাংস মানে আমরা জেনে রাখবো এটা সংরক্ষণে আমাদের লাগবে নাইট্রাইট বা নাইট্রেট, নাইট্রাইট বা নাইট্রেট। ওকে, এখন আমরা এমসিকিউতে চলে আসি। এই জায়গায় দেখো সবজি সংরক্ষণ কোনটা ব্যবহার করছি লবণ, আর চিনিটা ব্যবহার করবো কার ক্ষেত্রে? ফলের ক্ষেত্রে। আম, আম কি আমাদের ফল না? আমের ক্ষেত্রে আমরা কোনটা পাচ্ছি সাইট্রিক অ্যাসিড। আম, কাঁঠাল সেম সাইট্রিক অ্যাসিড। জুস, জুস মানে হলো ফলের জুস বা ফলের রস, এটা হিসেবে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েড। তারপর মাছ মাংস, কি বলছি? মাছ মাংস নাইট্রেট বা নাইট্রেট, এর জন্য সোডিয়াম নাইট্রাইট। তারপর দুধ কি? এখন দেখো এই যে দুধ, এই দুধ রিলেটেড আমাদের কিছু জানতে হবে। এখন কি জানতে হবে দুধ সম্পর্কে আমাদের কয়েকটা ইনফরমেশন জানতে হবে। এই যে দুধ, দুধ হ্যাঁ দুধ, দুধের প্রধান উপাদান কি? শতকরা হিসাব যদি বলি তাহলে দুধের প্রধান উপাদান কি? এই যে দুধ, দুধ কি তরল না? দুধ কি তরল না? তার মানে দুধের প্রধান উপাদান কি হবে? একটা জিনিস যদি তরল হয় তাহলে তার প্রধান উপাদান কি হয়? তাহলে তার প্রধান উপাদান হয় পানি। কি হয় পানি। এখন এই দুধে আমাদের প্রোটিনও আছে, কার্বোহাইড্রেটও আছে, আমাদের কি আছে এই জায়গায় আমাদের লিপিডও আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড সবগুলোই আছে। এর মাঝে যদি আমি কার্বোহাইড্রেট বলি, কি বলি কার্বোহাইড্রেট, তাহলে আমরা বলতে পারি দুধে এক ধরনের ডাইস্যাকারাইড থাকে। কেমন স্যাকারাইড ডাইস্যাকারাইড। সেটার নাম কি আমাদের ল্যাকটোজ। কি ল্যাকটোজ। ল্যাকটোজের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি দুগ্ধ চিনি। কি বলি দুগ্ধ চিনি। আর এই যে ল্যাকটোজ, ল্যাকটোজের উপর যদি ল্যাকটেজ এনজাইম কাজ করে কোনো কিছুর লাস্টে যদি এএসি থাকে সেটা মানে এনজাইম যদি কাজ করে, আমরা কি পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ওকে, এখন এই যে দুধ, দুধের মধ্যে আরো কি থাকে দুধের মধ্যে থাকে প্রোটিন। কি থাকে প্রোটিন। এই যে দুধের প্রোটিন 3 ধরনের। কি কি ক্যাজিন, তারপর ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট গ্লোবিউলিন। এই যে ক্যাজিন, ক্যাজিনকে আমরা বলি প্রধান দুগ্ধ প্রোটিন, প্রধান দুগ্ধ প্রোটিন। এই ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক বা ল্যাক্ট গ্লোবিউলিন, এদেরকে আমরা বলি সেরাম বা হোয়ে প্রোটিন, সেরাম বা হোয়ে প্রোটিন।
ওকে, তারপর এই যে ভাই আমাদের দুধ, দুধের মধ্যে আরো কি থাকে ভাই? দুধের মধ্যে খনিজ উপাদান থাকে। কোনটা কোনটা বেশি থাকে ভাই? এই যে দুধ, দুধের মধ্যে ভাই অনেক বেশি পরিমাণে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর থাকে ভাই ফসফরাস। আমাদের বইয়ের এমসিকিউ অনুসারে এই জায়গায় ভাই ক্লোরাইডও বেশি থাকে। কি বেশি থাকে ভাই আমাদের? ক্লোরাইডও বেশি থাকে। ওকে, এই হলো আমাদের খনিজ উপাদান। এরপরে ভাই ভিটামিন। এই যে দুধ, দুধে ভাই ভিটামিন এ বেশি থাকে। কে বেশি থাকে ভাই? ভিটামিন ই, এ। এবং এই জায়গায় কম পরিমাণে কি থাকে ভাই? ডি আর সি, এটা ভাই কম পরিমাণে থাকে। ভিটামিন এ থাকে বেশি, ডি আর সি ভাই কম পরিমাণে থাকে। এর মাঝে যে ভাই আমাদের সিটা আছে, এই যে ভাই আমাদের সি, এই সিটা ভাই আমরা যখন দুধের পাস্তুরিকরণ করি, দুধের পাস্তুরিকরণের সময় এই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি ভাই নষ্ট হয়ে যায়। ওকে, এইগুলো আমাদের মোটামুটি জানার মতন দুধ সম্পর্কে। এখন এই যে দুধ, দুধটা ভাই বিভিন্ন প্রাণীরই হতে পারে। এই যে বিভিন্ন প্রাণী, এই রিলেটেড তোমাদের বইতে একটা ছক আছে। এই ছকটা কি ভাই আমাদের? 5.3, 5.3। এই ছকটা তোমাদের জন্য মাস্ট। ছকটা তোমাদের জন্য মাস্ট। এই যে ভাই আমাদের ছকটা, এই ছকের মধ্যে আমাদের কি কি আছে? দেখো ভাই, তুমি যখন ছকের ক্ষেত্রে যাবা, এটা হাজারি স্যারের ছক হিসেবে আমি বলতেছি। তুমি যখন হাজারি স্যারের ছকটা যাবা, তখন তুমি এইরকম একটু গাঢ় কালো করা, কালো কালো করা ভাইয়া 4টা পয়েন্ট পাবো। কয়টা পয়েন্ট ভাইয়া? 4টা। এই 4টা পয়েন্ট ভাই আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই 4টা পয়েন্ট কি? ভাই একটা দুধের মধ্যে কি থাকে ভাই? পানি থাকে, পানি তো সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর কি থাকে ভাই আমাদের? চর্বি থাকে। কি থাকে ভাই? চর্বি। তারপরে কি থাকে ভাই আমাদের? প্রোটিন থাকে। তারপর কি থাকে ভাই? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা নাম কি দিই ভাই? ডাইস্যাকারাইড, ল্যাকটোজ। ঠিক আছে? তারপর খনিজ উপাদান থাকে, ভিটামিন থাকে, ওগুলা ক্ষেত্রে বলা নাই। তারপর বলা আছে ভাই খাদ্য ক্যালোরি। কি ভাই? খাদ্য ক্যালোরি। এই যে ভাই চর্বি, চর্বি কার মধ্যে বেশি থাকে ভাই? চর্বি বেশি থাকে কার মধ্যে? চর্বি ভাই বেশি থাকে ভাই আমাদের মহিষের মধ্যে। কার মধ্যে ভাই? মহিষের মধ্যে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, আমরা কি জানি যে ভাইয়া প্রতি গ্রাম প্রোটিন, কার্বোহাইড্রেট এবং চর্বি, এর মাঝে প্রোটিন আর কার্বোহাইড্রেট কত ক্যালোরি দেবে আমাদের? 4 ক্যালোরি। কয় ক্যালোরি ভাই? 4 ক্যালোরি। আর চর্বি দেয় কয় ক্যালোরি আমাদের? 9 ক্যালোরি। এখন যদি আমাদের এই জায়গায় চর্বি মহিষে বেশি থাকে, তাহলে ক্যালোরিও বেশি হবে। তাহলে খাদ্য ক্যালোরি কার বেশি হবে? ভাইয়া এই মহিষেরই খাদ্য ক্যালোরিও বেশি হবে। ওকে, তারপর ভাই প্রোটিন কার বেশি থাকে? প্রোটিন বেশি থাকে ভাই আমাদের ভেড়াতে। কার থেকে ভাই? আমাদের ভেড়া। আর ল্যাকটোজ কার চেয়ে বেশি থাকে ভাই? মানুষে। ল্যাকটোজ কাদের বেশি থাকে ভাই? আমাদের মানুষে। আর এই ছকটার নিচেই আমাদের কিছু পার্সেন্টেজ দেওয়া আছে যে ভাই কোন কোন জিনিস বেশি থাকে, কোন কোন খনিজ লবণ কি পরিমাণ থাকে। ওকে, এই হলো আমাদের দুধ সম্পর্কে মোটামুটি। এখন তো এই জায়গায় আমাদের মোটামুটি বলা আছে যে ভাই দুধ হচ্ছে কি। এছাড়া কি বলা আছে? দুধ হচ্ছে কি নিচের কোনটি? এটা হলো ভাই আমাদের আবার আরেক ছক। এটা আমাদের আরেক ছক। এই ছকটা আমরা একটু পরে পড়ি। ছকটা পরে পড়ি, তার আগে আমরা 17-18 দিকে যেতে থাকি। ভাই কি বলা আছে? কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে? ভাই মহিষে বেশি থাকে। কোন দুধের প্রধান প্রোটিন কোনটা? ভাই কেজিন। তারপরে যদি আমরা পরের পেজে আসি, পরের পেজে হেঁটে দেখো নিচের কোনটি মানবদেহে প্রোটিন চাহিদা মেটাবে? মাছ। তারপরে কি বলছে? কোন আয়ন সমূহের পরিমাণ বেশি? বা ক্যালসিয়াম, পটাশিয়াম আর হলো ক্লোরিন বা ক্লোরাইড আয়ন। তারপরে কি প্রোটিনের পরিমাণ কাতে বেশি? বা ভেড়াতে বেশি। চর্বির পরিমাণ ভাই মহিষে বেশি। ল্যাকটোজ ভাই মানুষে বেশি। ভাই ট্রাইস্যাকারাইড কোনটা থাকে? ভাই ল্যাকটোজ বা দুগ্ধ চিনি। তারপরে ভাই পিএইচ নিয়ন্ত্রণের জন্য যে কোনটি মেশানো হয়? ভাই পিএইচ নিয়ন্ত্রণ। ভাই যখন আমরা একটা দুধকে সংগ্রহ করে রাখি ভাই, এটার অ্যাসিডিটি বেড়ে যায়। কি বেড়ে যায় ভাইয়া? অ্যাসিডিটি বেড়ে যায়। তাহলে এটাতে কি ব্যবহার করবো? ভাই বেস ব্যবহার করবো। কোনটা কোনটা ব্যবহার করতে পারি? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট আমরা ব্যবহার করতে পারি। তারপর ভাই তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তরল দুধ সংরক্ষণে ব্যবহার করে ভাই পাস্তুরাইজিং বা প্যাস্চুরাইজেশন। এই যে ভাই প্যাস্চুরাইজেশন বা পাস্তুরাইজেশন, পাস্তুরীকরণ, এই পাস্তুরীকরণের ভাই কয়টা পদ্ধতি আছে? ভাই এটা 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি ভাই? 2টা পদ্ধতি। সেই 2টা পদ্ধতি কি কি? তো এই যে পাস্তুরীকরণ, এই পাস্তুরীকরণে
বাস্তুরিকরণের দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি কি কি? একটা হলো হোল্ডার পদ্ধতি, আর একটা হলো এইচটিএসটি পদ্ধতি। হোল্ডার পদ্ধতি আর একটা হলো এইচটিএসটি পদ্ধতি। এখন কোনটা ক্ষেত্রে তাপমাত্রা কতটুকু আর কোনটা ক্ষেত্রে ভাইয়া কতটুকু সময় লাগে। এই যে হোল্ডার পদ্ধতিতে আমাদের তাপমাত্রা লাগে প্রায় 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস, আর টাইম লাগে ভাই আমাদের 30 মিনিট। যেটা এইচটিএসটি পদ্ধতি, এখানে আমাদের তাপমাত্রা লাগে প্রায় 74 ডিগ্রি সেলসিয়াস, সময় লাগে ভাই আমাদের 15 সেকেন্ড। ঠিক আছে, তো এইগুলো আমাদের মোটামুটি। এরপরে ভাই আমাদের যে জিনিসটা, এই যে সাসপেনশন। এখন আমরা সেই যে দুধ কি বা এই যে সাসপেনশন কি বা কলয়েড কি, এটা আমরা এখন বিস্তারিত পড়বো। এখন আমরা বিস্তারিত পড়বো। এখন ভাই দেখো, এখন ভাই আমরা জানবো যে ভাই মিশ্রণ। এই ভাই শুরুতে মিশ্রণ, এই যে ভাই মিশ্রণ, এই মিশ্রণটা আমাদের আসলে কয় ধরনের? মিশ্রণটা আমাদের দুই ধরনের। একটা হলো ভাই আমাদের সমসত্ব, একটা হলো ভাই আমাদের অসমসত্ব। একটা ভাই সমসত্ব, আর একটা হলো ভাই আমাদের কি অসমসত্ব। এই যে সমসত্ব মিশ্রণ ভাই আমাদের পৃথিবীতে বা আমরা যা যা পড়ি, যত কিছু পড়ি, আমরা একমাত্র সমসত্ব দ্রবণ দেখতে পাই একটাই, সেটা কি ভাই আমাদের দ্রবণ বা সমসত্ব মিশ্রণ একটাই দেখতে পারি, সেটা কি ভাই আমাদের দ্রবণ। আর অসমসত্ব দ্রবণ, অসমসত্ব মিশ্রণ, এটা ভাই আমরা অনেক ধরনের দেখতে পারি। আমাদের বইতে যে টেবিল, এখানে ভাই আসলে আমরা দুই ধরনের জিনিস নিয়ে আলোচনা করি, হলো ভাই কলয়েড আর একটা হলো ভাই সাসপেনশন। কলয়েড আর সাসপেনশন, এই যে ভাই কলয়েড, কলয়েড হলো ভাই আমাদের অসমসত্ব, সাসপেনশন অসমসত্ব, দ্রবণটা কি ভাই আমাদের সমসত্ব। এই কলয়েডের আকৃতি কত থেকে কত ভাই? 2 থেকে 500 ন্যানোমিটার। আর এই যে সাসপেনশন, এটা ভাই 500 ন্যানোমিটারের বেশি। এই যে কলয়েড, কলয়েডের ভাই আমাদের দুইটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, দুইটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। একটা কি ভাই আমাদের ব্রাউনীয় গতি, আর একটা হলো ভাই আমাদের টিন্ডাল প্রভাব। ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব। এই যে ব্রাউনীয় গতি, এটা মানে কি আসলে ভাই হ্যাপাজাইড মুভমেন্ট, হ্যাপাজাইড মুভমেন্ট। আর টিন্ডাল প্রভাব কি ভাই? এটা আসলে একটা সময় যদি আমরা অনেকগুলো কালার আসে এবং এটাকে যদি আমরা রাইট অ্যাঙ্গেলে দেখি, রাইট অ্যাঙ্গেলে দেখলে এটাকে সাদা দেখা যায়, এটাকে আমরা টিন্ডাল প্রভাব বলি। এত বিস্তারিত লাগবে না। কলয়েডের বৈশিষ্ট্য কি আমাদের ব্রাউনীয় গতি আর হলো টিন্ডাল প্রভাব। এখন এই যে ভাই কলয়েড, এই যে ভাই কলয়েড, কলয়েডের কয়েকটা ক্লাসিক উদাহরণ কি ভাই আমাদের দুধ, বাটার, তারপর ধর আমাদের মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর এই যে সাসপেনশন, সাসপেনশনের উদাহরণ কি কি ভাই? ভেরি 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 ইম্পর্টেন্ট। রক্ত, কলেরা ভ্যাকসিন, রক্ত, কলেরা ভ্যাকসিন, আর হলো ভাই পানিতে কাদার মিশ্রণ, পানিতে কাদা বা ময়দার মিশ্রণ। কি ভাই? এটা আমাদের সাসপেনশনের উদাহরণ। এটা থেকে সরাসরি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এখন এই যে ভাই কলয়েডটা আছে, এই যে কলয়েড আছে, এই কলয়েডের আবার অনেকগুলো প্রকারভেদ আছে, কলয়েডের অনেকগুলো প্রকারভেদ আছে। এটা আমাদের একটা সারণীতে আছে। কত নাম্বার সারণী ভাই? 5.3, 5.3 সারণী। এই সারণী থেকে আমরা পড়ে নেব। এইখান থেকে আমরা যে জিনিসটা জানবো যে ভাই এখানে কলয়েডের প্রকারভেদ, এটাকে একটা জিনিস বলা আছে, সেটা বিস্তারিত বস্তুকণা এবং বিস্তারিত মাধ্যম। আর এই যে বস্তুকণা, এই বস্তুকণা দ্বারা কি বোঝায়? মাধ্যম দ্বারা বোঝায়। মাধ্যম দ্বারা বোঝায় আমরা আসলে ব্যাপারটাকে যা হিসেবে দেখি, একটা জিনিস সেটাকে আমরা যা হিসেবে দেখি সেটা হলো মাধ্যম। আর বস্তুকণা কি হয়? আসলে যা দ্বারা তৈরি, বস্তুত সেটা যা দ্বারা তৈরি। ওকে, এখানে ভাই আমাদের 5 ধরনের প্রকারভেদ দেওয়া আছে, এর মাঝে 3টা বেশি ইম্পর্টেন্ট। একটা হলো জেল, তারপরে ইমারশন, একটা হলো সল্ট। এই যে ভাই জেল, জেলের উদাহরণ কি কি আছে ভাই? আমাদের জেলি, তারপর কি আছে ভাই? আমাদের পনির, দই। ওকে, তারপর ইমালশন, ইমালশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কি ভাই? আমাদের দুধ। তারপর ভাই শ্যাম্পু, তারপরে কি ভাই? আমাদের ক্রিম,
দেন বাটার। সলের উদাহরণ কি ভাইয়া? সলের উদাহরণ হলো পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া। ওকে, এগুলো আমাদের মোটামুটি উদাহরণ। এই উদাহরণগুলো আমরা একটু জেনে রাখবো। এখান থেকে আমাদের সরাসরি প্রশ্ন চলে আসে। এখন আমরা একটু এমসিকিউ গুলো সলভ করি। এর আগে আমাদের একটা এমসিকিউ ছিল, যেখানে ছিল কি ভাইয়া আমাদের দুধ কি ভাইয়া আমাদের ইমার্শন। দুধ কি ভাইয়া ইমার্শন। ওকে, এখন এরপরে দেখো যে এই যে আমাদের সাসপেনশন উদাহরণ কোনটা? সাসপেনশন উদাহরণ কোনটা? আমাদের রক্ত। তারপরে পানিতে ময়দার মিশ্রণ, এটা কোন ধরনের মিশ্রণ ভাই? আমাদের সাসপেনশন। পানিতে ময়দা বা কাদা কি ভাই? আমাদের সাসপেনশন। ওকে, বুঝতে পারছো? তারপর ভাই কি বলছে? পেপটাইজেশন পদ্ধতিতে কোনটা তৈরি করা যায়? কলয়েড তৈরি করা যায়। ওকে, তারপর ভাই সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? এই যে কোয়াগুলেন্ট, এই কোয়াগুলেন্টের মধ্যে ঋণাত্মক কোয়াগুলেন্ট থেকে শুরু করে ধনাত্মক ইত্যাদি ইত্যাদি, মানে অনেক অনেক কথাবার্তা বলা আছে, আমরা এখান থেকে পড়বো। আমরা ওই জায়গায় একটা জিনিস পাবো, যে এই যে ফেরিক সালফেট কি ভাই? আমাদের ফেরিক সালফেট, তাই যে ফেরিক যেগুলো আছে এগুলো ভাই আমাদের কি অনেক কার্যকর বা বহুল ব্যবহৃত। তারপরে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট, এটা হবে আমাদের কি সাসপেনশন। তারপর দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া কি আমাদের কোয়াগুলেশন। আর মাখনকে পানিমুক্ত করতে কি করি ভাই? মাখনকে চাপ দিয়ে চালিত করি। তারপর ভাই কি ট্যালকাম পাউডারের মূল উপাদান ভাই ট্যাল। এখন আমাদের আসে ভাই মূল উপাদান কি নিয়ে ভাইয়া? মূল উপাদান। এসব মূল উপাদান নিয়ে এখন আমাদের মোটামুটি অনেক পড়াশোনা আছে। মূল উপাদান নিয়ে আমাদের মোটামুটি অনেক পড়াশোনা আছে এখন। ওকে, তাহলে আমরা একটু মূল উপাদানগুলো দেখি। তাই দেখো, আমরা এখন যা যা পড়বো, আমরা কয়েকটা মূল উপাদান দেখবো একটু। কয়েকটা মূল উপাদান, কয়েকটা মূল উপাদান। দেখো, একদম যদি আমরা মূল উপাদান বা প্রধান উপাদান গুলো দেখা শুরু করি, শুরুতে আমরা যে জিনিসটা দেখতে পারি, শুরু থেকে আমরা বলতে পারি, যেহেতু আমরা টেলকম পাউডার পাইলাম, আমরা শুরু করি ভাই টেলকম পাউডার দিয়ে। শুরু করি কি দিয়ে ভাই? আমরা টেলকম পাউডার দিয়ে। টেলকম পাউডারের প্রধান উপাদান কি ভাই? টেল্ক। টেলকম পাউডারের প্রধান উপাদান কি ভাই? আমাদের টেল্ক। টেলকম পাউডারের প্রধান উপাদান টেল্ক। তারপরে যদি আমরা যাই, টেলকম পাউডার যদি টেল্ক হয়, এরপরে যদি আমরা যাই ভাই লিপস্টিক, কিসের ভাই? লিপস্টিক। তাই লিপস্টিকের প্রধান উপাদান হলো ওয়াক্স। ওয়াক্স ও চর্বি। চর্বি জায়গায় আমরা বলতে পারি ভাই মোম। ওকে, এরপরে যদি আমরা আসি ভাই আফটার শেভে, কিসে ভাই? আফটার শেভ। আফটার শেভের মূল উপাদান কি ভাই? ডিনেচার্ড অ্যালকোহল। ডিনেচার্ড অ্যালকোহল 40। ওকে, এরপরে কি আছে ভাই? আমাদের মেহেদি। মেহেদির মূল উপাদান কি? মেহেদির মূল উপাদান হলো ভাই লাসন। মেহেদির মূল উপাদান হলো লাসন। ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা আসি ভাই বিভিন্ন ধরনের পরিষ্কারক, যেমন ভাই আমাদের গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কি ভাই? আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের যে টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি ভাই? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এরপরে যদি আমরা চাই যে ভাই আমাদের যে গোলাপ জল আছে, কি আছে ভাইয়া? গোলাপ জল। গোলাপ জল আমরা আসলে কেন ব্যবহার করি? সুগন্ধের জন্য ব্যবহার করি। কিসের জন্য ভাইয়া? সুগন্ধ। এবং গোলাপ জলের সুগন্ধের জন্য দায়ী দুইটা জিনিস। কয়টা জিনিস ভাইয়া? দুইটা। কি কি? ফিনাইল, ইথাইল অ্যালকোহল। ফিনাইল ইথাইল অ্যালকোহল। আর এটা কি ভাইয়া? জেরানিয়ল। ফিনাইল ইথাইল অ্যালকোহল আর এটা কি ভাইয়া? জেরানিয়ল। এরপরে যদি আমরা আসি ভাই বিভিন্ন ধরনের তেল আছে না, এর মাঝে একটা তেল আছে সেটাকে আমরা বলি হার্বাল অয়েল। কি ভাইয়া? হার্বাল হেয়ার অয়েল। হার্বাল হেয়ার অয়েলের প্রধান উপাদান আমরা কি থেকে পাই? বাদাম, তিল, সূর্যমুখী। বাদাম, তিল, সূর্যমুখী থেকে আমরা পাই। তারপর যদি আমরা বলি ভাই ডাবর আমড়া তেল।
কি ভাইয়া ডাবর আমড়া তেল, সেটা আমরা কোথা থেকে পাই? ভাইয়া নারিকেল তেল থেকে পাই। কোথা থেকে ভাইয়া? নারিকেল তেল হলো এটার প্রধান উপাদান। দুইটাই কি ভাইয়া আমাদের হেয়ার অয়েল, দুইটাই কি ভাইয়া আমাদের হেয়ার অয়েল আমরা বললাম। ওকে, এই হলো আমাদের মোটামুটি প্রধান উপাদান সম্পর্কে যে কয়েকটা জানতে হবে। এখন ধরো, এই যে ধরো আমরা আফটার শেভ ব্যবহার করতেছি, আমাদের মুখে আফটার শেভ দিচ্ছি, এটা কি আমাদের ময়শ্চার জন্য কাজ লাগবে না? তার মানে কি একটা আফটার শেভে কি ময়শ্চারাইজার থাকবে না? এখন এই যে ভাই আমাদের ময়শ্চারাইজার আছে, এই যে ভাই ময়শ্চারাইজার, একটা কমন ময়শ্চারাইজার আছে যেটাকে আমরা বলি গ্লিসারিন। কি ভাই? গ্লিসারিন বা গ্লিসারল। এই গ্লিসারিন বা গ্লিসারল কোনটা কোনটার ময়শ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়? তিনটা জিনিসের ময়শ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। কিসে কিসের ভাই? কোল্ড ক্রিম, তারপর কি ভাই আমাদের লিপস্টিক, আর একটা হলো ভাই আফটার শেভ। এই তিনটা জিনিসের ময়শ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয় গ্লিসারিন বা গ্লিসারল, গ্লিসারিন বা গ্লিসারল। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইগুলো আমাদের মোটামুটি ইনফরমেশন। এখন যদি আমরা এমসিকিউ তে যাই, এমসিকিউ তে গেলে আমরা পাবো যেটা দেখো, দেখো ভাই এই জায়গায় যে আমাদের ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি ভাই? ট্যাল্ক। তারপরে ট্যালকম পাউডারের প্রস্তুতির মূল উপাদান, ট্যালকম পাউডারের প্রস্তুতির মূল উপাদান দেখো ভাইয়া, এই জায়গায় বলা আছে 3 ম্যাগনেসিয়াম সিলিকেট আর কি পানি। এটাকে আমরা এসে বলি যে ভাই ট্যালকের প্রধান উপাদান হলো হাইড্রেটেড, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ওকে, তার মানে যে কি থাকবে ভাইয়া? পানি থাকবে, হাইড্রেটেড যেহেতু, যে কি থাকবে ভাইয়া? পানি থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, আর সিলিকন থাকবে। সো এটা হবে কি ক। 37 হবে সেম, খ হলো আনসার। দেন বেবি পাউডারে অ্যান্টিসেপটিক। এই যে বেবি পাউডার, বেবি পাউডারে ভাইয়া বোরিক অ্যাসিড ব্যবহার বাধ্যতামূলক। কি ব্যবহার বাধ্যতামূলক ভাইয়া? বোরিক অ্যাসিড। কি ব্যবহার বাধ্যতামূলক ভাইয়া? বোরিক অ্যাসিড। ভাইয়া বেবি পাউডারে বোরিক অ্যাসিড ব্যবহার বাধ্যতামূলক, বেবি পাউডারে বোরিক অ্যাসিড ব্যবহার বাধ্যতামূলক। এখন এই যে ভাই টেলকম পাউডার পড়লাম, সেই টেলকম পাউডার বোরিক অ্যাসিডের মতন কি থাকে ভাই? এই যে বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিড কি ভাই? অ্যান্টিসেপটিক না? যখন আমরা টেলকম পাউডারে অ্যান্টিসেপটিক পাবো, ওই জায়গায় আমাদের ব্যবহার হবে জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট আমাদের জায়গায় অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার হয় ভাইয়া? জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। বুঝতে পারছো? তার মানে আমাদের বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়েছিল কি? তা কি ব্যবহার হয়েছিল ভাইয়া? বোরিক অ্যাসিড। যখন এটা ভাই টেলকম পাউডারে যায়, টেলকম পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার হয় ভাইয়া? জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। তারপরে ভাই ভেনিশিং ক্রিম, ভেনিশিং ক্রিমের আরেক নাম হলো ভাই স্নো। ভেনিশিং ক্রিমের আরেক নাম কি ভাই আমাদের? স্নো। এই যে ভাই স্নো বা ভেনিশিং ক্রিম, এটা তৈরি করা হয় ভাই স্টিয়ারিক অ্যাসিড থেকে। কোথা থেকে ভাই? স্টিয়ারিক অ্যাসিড থেকে এটা তৈরি করা হয়, স্টিয়ারিক অ্যাসিড। এই যে স্টিয়ারিক অ্যাসিড থেকে তৈরি, স্টিয়ারিক অ্যাসিড থেকে তৈরি হয়, এবং এটার প্রধান উপাদান কি ভাই? গ্লিসারিন মনোস্টিয়ারিক, গ্লিসারিন মনোস্টিয়ারিক। তারপরে ভাই আমাদের কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তরল প্যারাফিনকে। তারপর লিপস্টিকের উদাহরণ আমরা পড়ে আসছি, এবার ওয়াক্স অথবা চুল বা মম। তারপরে ময়শ্চারাইজার হিসেবে আফটার শেভ পড়ে আসছি গ্লিসারিন বা গ্লিসারল। টয়লেট ক্লিনার কি ভাই? কস্টিক সোডা। এরপরে সব মিল পাবো ভাই। টয়লেট ক্লিনার মূল উপাদান কি ভাই? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লাস নেক হচ্ছে কি ভাই? আমাদের অ্যামোনিয়া দ্রবণ, ভাই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর কি এটাই কি আপনারা অ্যামোনিয়া। তারপর গ্লাস ক্লিনারের মূল উপাদান কি ভাই? গ্লাস ক্লিনারের মূল উপাদান কি ভাই? অ্যামোনিয়া দ্রবণ। তারপরে ভাই এখানে কি বলছে যে গ্লাস ক্লিনারের মধ্যে রাবিং অ্যালকোহল, এটা একটু আমাদের লাগবে। এই যে রাবিং অ্যালকোহল, এটা কি হবে ভাই? আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তারপরে মেহেদির রঙের কারণ কি ভাই? আমাদের লাসন। ঠিক আছে, তো এরপরে আমাদের কি আছে ভাই? গাজন প্রক্রিয়া আসলে কোনটি সম্পন্ন হয়? গাজন প্রক্রিয়া কি হয়? বা গ্লুকোজ থেকে ইথানল হয়, এবং এই যে ইথানল থেকে কি হয় ভাইয়া? এই জায়গায় আমাদের ইথানল হচ্ছে। এবং এই যে ভাই আমাদের ভিনেগারে কি থাকে ভাই? আমাদের অ্যাসিডিক অ্যাসিড থাকে। কত পার্সেন্ট? 6 থেকে 10%।
ভিনেগার তৈরিতে কোনটি ব্যবহার হয়? অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার হয়, আমরা সবাই জানি। মল্ট ভিনেগার থেকে সুক্রোজ রাজ্য বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার হয়? ইনভার্টেড। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? 40%। এখন এই যে ভিনেগার নিয়ে এত কিছু বললাম, আমরা একটু ভিনেগার সম্পর্কে একটু বিস্তারিত জানি। তো এই যে আমাদের ভিনেগার, এই যে আমাদের ভিনেগার, ভিনেগার আমাদের কি থেকে তৈরি হয়? ভিনেগার আমাদের তৈরি হয় ভিনেগার তৈরি হয় আমাদের সুক্রোজ থেকে। কি থেকে ভাইয়া? সুক্রোজ থেকে তৈরি হয় ভিনেগার, আমাদের তৈরি হয় সুক্রোজ থেকে, সুক্রোজ বা চিনি থেকে। সুক্রোজের সাথে পানি যুক্ত হয়, সুক্রোজের সাথে পানি যুক্ত হয়, এবং এটার উপর কোন এনজাইম কাজ করে ভাইয়া? ইনভার্টেজ এনজাইম কাজ করে। এটার উপর ইনভার্টেজ এনজাইম কাজ করে। ইনভার্টেজ এনজাইম কাজ করে কিসে পরিণত করে ভাই? আমাদের ইনভার্ট চিনি। ইনভার্ট চিনি। একটা ইনভার্ট চিনিতে কি থাকে? একটা ইনভার্ট চিনিতে কি থাকে ভাইয়া? আমাদের গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ থাকে প্লাস কি থাকে? ফ্রুক্টোজ থাকে। এই যে একটা ইনভার্ট চিনি, এই ইনভার্ট চিনির উপর কাজ করে কোন এনজাইম ভাইয়া? জাইমেজ এনজাইম। কোন এনজাইম ভাইয়া? জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইম কাজ করে কিসে কনভার্ট করে ভাইয়া? ইথানলে কনভার্ট করে। এই যে ভাইয়া ইথানল, ইথানলের উপর আবার দুইটা জিনিস কাজ করে। ইথানলের উপর দুইটা জিনিস কাজ করে, অ্যাসিডোব্যাক্টার, মাইকোডার্মা অ্যাসিডি। এটা কি ভাই? আমাদের মাইকোডার্মা অ্যাসিডি। এখন কোনটার ফলে আমরা কোনটা পাই? তো এই যে অ্যাসিডোব্যাক্টার, অ্যাসিডোব্যাক্টারের কাজের ফলে আমরা পাই 6% অ্যাসিটিক অ্যাসিড। আর এই যে আমাদের মাইক্রোডার্মা অ্যাসিড, এটার ফলে পাই আমরা 6 থেকে 10%, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। এই যে আমাদের 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি বলি ভাইয়া? ভিনেগার বলি। ভিনেগারের কাজ কি ভাইয়া? ভিনেগার হলো ভাইয়া পিকলিং এর মাধ্যমে আচার সংরক্ষণ করে। এই যে ভাই আমাদের জাইমেস এনজাইম বলতেছে, ইনভার্টেজ এনজাইম বলতেছে, এটা কোথা থেকে পাই ভাই? আমরা ইস্ট থেকে পাই। ইস্ট থেকে আমরা কি পাই? জামাই পাই। কি পাই ভাইয়া? জামাই। জাইমেস, তারপর ভাই মল্টেজ, তারপর ভাই আমাদের ইনভার্টেজ। ওকে, এই হলো আমাদের মোটামুটি ভিনেগার সম্পর্কে। এখন ভাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যেগুলো কি কি? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটা? আমরা জানি ভাই সল্ট। প্রাকৃতিক প্রিজারভেটিভ নয় কোনটা? ভাই অ্যাসিডিক অ্যাসিড। কৃত্রিম প্রিজারভেটিভ কোনটা? সোডিয়াম বেনজয়েড। এগুলো সব আমাদের পড়া। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। কাঁঠাল কোর্টে যেত, আমরা জানি আম, কাঁঠাল, আনারস, সাইট্রিক অ্যাসিড। গাভীর দুধ, ভাই আমরা তখন যে ব্লক করা চারটা পড়ছিলাম, এটার বাইরেও যে ভাই আমার গাভী কোনটা পড়তে হবে? ভাই মানুষ। এটার সবগুলো আমাদের পড়তে হবে। যে গাভীর ভাই পানি কত পার্সেন্ট থাকে, গাভীর দুধে ক্যালোরি কত, এটা আমাদের জানতে হবে। ডাইস্যাকারাইড কোনটা? ভাই ল্যাকটোজ। মিষ্টতা বাড়াবে কোনটা? ভাই আমাদের ল্যাকটোজ। তারপর যদি আমরা আসি, ভাই আমাদের খাদ্যের কোন উপাদান দেহে কর্মশক্তি দিয়ে থাকে? ভাই আমরা কোন উপাদান সবচেয়ে বেশি পাই? শর্করা। তার মানে শর্করা কর্মশক্তি দিবে। তাই আমাদের পরিপাকের কাজে বা শক্তি উৎপাদনে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়? গ্লুকোজ সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা জানি না ভাই, আমাদের উদ্ভিদ সাহিত্যকে আমরা পড়ে আসছি না, যে ভাই এই গ্লুকোজকে আমরা কি বলি ভাই? প্রধান শ্বসনিক বস্তু। প্রধান শ্বসনিক বস্তু বলে থাকি। ওকে, তারপর ভেজিটেল কম্পাউন্ডারের প্রধান উপাদান তেল। নীল পরিষ্কার দ্রাবক কোনটা? ইথাইল অ্যালকোহল। প্রধান মেহেদি বাজার নির্যাসনে ভাই যে নেফথা পরিমাণ। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? শ্বেত সার ব্যবহার করা হয়। এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে তো আমরা ইথানল পাই। গ্লুকোজ আমরা কোথা থেকে পাই? শ্বেত সার থেকে পাই। ভিনেগার সম্পর্কে নিচে কোনটি সত্য নয়? এই যে কথাটা সত্য নয়, কারণ বাকি সবগুলাই সত্য। তবে যে কোন প্রিজারভেটিভ ব্যবহার হয়? প্রিজারভেটিভ ব্যবহার হয় যে সোডিয়াম বেনজয়েড। তারপরে শর্করা হিসেবে দুধের প্রধান উপাদান কি? যেহেতু এটা তরল, প্রধান উপাদান পানি। তারপরে এই যে কোয়াগুলেশন দ্রুত করে ভাই যে অ্যালুমিনিয়াম, আর নিচে কোনটি? অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে বিউটাইলেটেড আছে, তার মানে বিউটাইলেটেড হাইড্রোক্সাইড সালফার, BHA। এখন এই চ্যাপ্টারে এইটার বাইরে আমাদের আরো কিছু কিছু ইনফরমেশন জানতে হয়, কিছু কিছু ইনফরমেশন জানতে হয়। আমরা জাস্ট একটু খেয়াল করি ব্যাপারটা, অত বেশি জানতে হবে না, জাস্ট কিছু কথা। যে ভাই আমরা এই চ্যাপ্টারের একদম শুরুতেই সার রিলেটেড কয়েকটা কথাবার্তা পাই। সার রিলেটেড কয়েকটা কথাবার্তা পাই। সার আসলে আমরা কি কি সার ব্যবহার করি? ভাই নাইট্রোজেনের সার ব্যবহার করি, ফসফরাসের সার ব্যবহার করি, পটাশিয়ামের সার ব্যবহার করি। নাইট্রোজেনের সারটা কি? ভাই ইউরিয়া। ইউরিয়া কোথায় কাজ করে? ভাই উদ্ভিদের সার বৃদ্ধিতে কাজ করে।
তারপরে ভাই ফসফরাস, ফসফরাসের ভাই সার আছে কি কি? ভাই 4 ধরনের সার আছে ভাই, ডিএপি, টিএসপি, তারপরে ভাই ক্যালসিয়াম সুপার ফসফেট, তারপরে ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট। ঠিক আছে, এই যে ভাই ডিএপি, এই ডিএপি ভাই সব ধরনের মাটিতে ব্যবহার করা যায়, সব ধরনের মাটিতে। আর এই যে এই তিনটা শুধুমাত্র ক্ষারীয় মাটিতে ব্যবহার করা যায়। ওকে, তারপরে এই যে পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? মিউরেট অফ পটাশ। ওকে, এরপরে আমাদের আসবে পানি সক্রিয়তা। কি আসবে ভাইয়া? পানি সক্রিয়তা। পানি সক্রিয়তা, এই পানি সক্রিয়তাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে প্রকাশ করি এডাব্লিউ দ্বারা। এই যে ভাই আমাদের এডাব্লিউ আছে, এডাব্লিউ মান যখন 0.6 এর চেয়ে কম থাকবে সেটাকে আমরা বলবো ভাইয়া খাবারের অবস্থা ভালো আছে, খাবারের অবস্থা ভালো আছে। যখন এডাব্লিউ এর মানটা আমাদের কি হবে? এডাব্লিউ মানটা যখন আমাদের 0.8 এর চেয়ে বেশি হবে, এই জায়গায় ছত্রাক জন্মাবে। কি জন্মাবে ভাইয়া? ছত্রাক। যখন এটা ভাইয়া 0.88 এর চেয়ে বেশি হবে, এই জায়গায় জন্মাবে ইস্ট। কি জন্মাবে ভাইয়া? ইস্ট। যখন 0.9 এর চেয়ে বেশি হবে, এই জায়গায় জন্মাবে কি ভাই? আমাদের ব্যাকটেরিয়া। কি জন্মাবে? ব্যাকটেরিয়া জন্মাবে। এরপরে ভাই আমাদের কিউরিন আছে, তারপর চিনি দ্রবণ ইত্যাদি ইত্যাদি পড়বো। তারপরে ওই যে ভাই আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, এগুলোর অনুমোদিত মাত্রা পড়বো। কিন্তু ভাই কৌটাজাতকরণের টাইমে আমরা কি জিনিস পাবো? সেটা হলো পানি স্ফুটন পদ্ধতি, আর একটা হলো ভাই চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। এখন ভাই এই যে পানি স্ফুটনের ক্ষেত্রে কি ভাই 4.6 এর চেয়ে ভাই কম বা বেশি, কম বা সমান পিএইচ, আর এটা হলো ভাই 4.6 এর চেয়ে বেশি পিএইচ, তারপর এটা ক্ষেত্রে চাপ লাগবে, টেম্পারেচার একটু বেশি হবে, ইত্যাদি জিনিসটা আমরা একটু দেখে রাখবো। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে ভাই লাস্টে, লাস্টে আমরা একটা জিনিস দিয়ে আজকের পুরো চ্যাপ্টারটা শেষ করি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো ভাই আমাদের ক্রিম ভার্সেস লোশন। ভাই ক্রিম ভার্সেস লোশন। এই যে ক্রিম, এই যে ভাই ক্রিম, আমরা একটা বলবো আরেকটা আমরা অটোমেটিক পারবো। ক্রিমকে আমরা বলি ওয়াটার ইন অয়েল। তার মানে কি বেশি থাকবে ভাই? আমাদের তেল বেশি থাকবে, তেল বেশি থাকবে। তেল বেশি থাকলে কি ভাই? আমাদের অধিক ঘন হবে, অধিক ঘন হবে, এবং এটিকে অধিক পিচ্ছিল হবে, এবং এটা ভাইয়া কি করবে? এটা সজীবতা বাড়াবে বা আর্দ্রতা বাড়াবে, সজীবতা আর্দ্রতা বাড়াবে। এবং এটা আমরা শীতকালে ব্যবহার করি। কোথায় ব্যবহার করি ভাইয়া? শীতকালে ব্যবহার করি। আর এই যে লোশন, লোশন তাহলে কি হবে? এটা উল্টা হবে। আমরা অয়েল ইন ওয়াটার, মানে পানি বেশি থাকবে। এটা আমরা গরমকালে বেশি ব্যবহার করব। কখন ব্যবহার করবো ভাই বেশি? গরমকালে। এখন আমাদের অনেকে বলে যে ভাই আমরা তো শীতকালে ক্রিম ব্যবহার করি। ভাই আমরা বাঙালি, আমরা বাঙালি ভাই, বাঙালিকে দিয়ে তুমি রসায়ন হলে হবে না। আমাদের নিয়ে আলাদা বিদ্যা হতে হবে, ওটা হতে হবে বাঙালি বিদ্যা। এখন এটা আমরা আসলে কিভাবে মনে রাখতে পারি কোনটা শীতকাল কোনটা গরমকাল? এখন দেখো আমরা একটা জিনিস জানি না, সানস্ক্রিন লোশন, সানস্ক্রিন লোশন। সান কোন সময় বেশি থাকে ভাই? গরমে বেশি থাকে, গরমে লোশন ব্যবহার করবো। ঠিক আছে, এটা আমরা সানস্ক্রিন লোশন দ্বারা মনে রাখবো। তো এই হলো আজকের আমাদের চ্যাপ্টার। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো।